আমাদের বাড়ির সামনে ছোট্ট করে একটা বজরংবলীর পুজো হচ্ছে। তো ছোট্ট একটা মন্দির আছে, সেখানটায় পুজো হচ্ছে। চলো তোমাদের সাথে একটু সেটা শেয়ার করি। আমি বেরিয়ে পড়েছি, আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছে, মাঠে খেলতে যাবে, তো সেই জন্য নিয়ে বেরিয়েছি। আর দেখো এখানে এই যে আমাদের একটা ছোট্ট মন্দির আছে সবার। তো এই যে বজরংবলীর এখানে পুজো হয়েছে আর প্রসাদও বিতরণ করছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এই যে ছেলেকে আজকে মাঠে নিয়ে আসছি। আমি খুব একটা আসি না মাঠে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড এই দুজনে মিলেই আসে। তো যাই হোক, আজকে ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম, আর ঘরে বসে না ভালো লাগছিল না, সেই জন্য বললাম চল তোদের সাথে আমিও যাই। তো ওই যে দেখো আমার ছেলে মাঠেতে খেলা শুরু করে দিয়েছে, আর এখানে প্রচুর ছেলেরা কিন্তু খেলে। আরও একটু তাড়াতাড়ি আসলে তাহলে আরও ভালো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যেহেতু এখন মানে প্রায় কিছুটা অন্ধকার হয়েই আসছে, সেই সময় আমি আসছি। তো সেই জন্য আস্তে আস্তে সব বাড়ি যাচ্ছে। কিন্তু এই মাঠে এত পরিমাণে সব ছেলেরা খেলে যে মানে মাঠটা ফাঁকাই পাওয়া যায় না। রাত্রি 8টা পর্যন্ত মাঠটা খোলা থাকে কন্টিনিউই, কিন্তু সবাই খেলতে থাকে। তো যাই হোক, চলো তোমাদের সাথে যতটা পারবো ভিডিওটা শেয়ার করব। আর এখানে শহরেতে মানে সব জায়গা গলি গলি, কোথাও ফাঁকা নেই, কিছু না, গাছপালা সেই রকমভাবে নেই। তো বুঝতেই পারছো শহরের ব্যাপারটা কীরকম হতে পারে। তো সেই জন্য দেখো এখানে সব বয়স্ক মানুষরা, ইয়ং যারা আছে তারাও আসে, বয়স্ক মানুষরা তো বিশেষ করে, তারা এই পার্কের মাঠটায় এসে বসে থাকে। হাওয়া মানে গরমকালে বিশেষ করে হাওয়া পায় না তো ঘরের ভেতরে বিল্ডিংয়েতে, তো বাইরে এখানে এসে সব বসে থাকে কন্টিনিউ। তো এই যে আমি এখানে বসে আছি, আর আমার হাজব্যান্ড ওই সাইডের দিকে চলে গেল, ও বলল আমি একটু আসছি। তো বললাম ঠিক আছে যাও, আমি এখানে একাই বসে আছি, আর আমার ছেলে ওখানে খেলছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, ওই জন্যই ক্যামেরাটা এরকম লাগছে, তোমরা কিছু মনে করো না। দেখো গাছের নিচে বসে আছি, একটুকু কিন্তু গাছেরও হাওয়া নেই আজকে। তো কি আর করা যাবে, তবুও ফাঁকা জায়গায় একটা মানে অন্যরকম লাগে, প্রকৃতির একটা আলাদাই একটা রয়েছে। গরম হলেও তবু যেন প্রকৃতির সঙ্গে সেটা অন্যরকম ভাব আসে। তো যাই হোক, চলো আমি এখানে বসেছি। তারপরে দেখো এখানে একটা একটু তারই মধ্যে বড় একটু মন্দিরটা আছে, তো সেই মন্দিরটায় পুজো হচ্ছে। বাজারের মধ্যে যেহেতু এই মন্দিরটা আছে, সেই জন্য আরও একটু জাঁকজমক করেই বেশ পুজোটা হচ্ছে। তো দেখো মন্দিরের বাইরেটাতে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, মন্দিরের ভেতরটাতেও খুব সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিং করেছে, আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছে। তো বেশ মানে এখানটা এসেই কিন্তু অন্যরকম একটা লাগছে, কারণ ঠাকুরের দর্শন করতে আসলে যে কোনো মানুষেরই কিন্তু মনের শান্তি আসে। তো সেরকমই মনের শান্তি নিয়ে দেখো আমি এখানে চলে এসেছি, আর তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভেতরে যাই, লাইন আছে, প্রচুর লাইন পড়েছে। তো লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, আর এখানে দেখো মা কালী আছে, তো মা কালীকেও একটু তোমাদের সাথে দর্শন করালাম। তো ওই যে মা কালী আছে, বজরংবলী আছে, সন্তোষী মা আছে, আর আছে এখানে হচ্ছে ভোলে বাবা আছে। তো যাই হোক, চলো সবাইকেই তোমাদের সাথে দর্শন করাবো, দেখতে থাকো। তো ভোলে বাবাকে আমি মানে অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে শেয়ার করব বলে চেষ্টা করছিলাম, তো মানে পেরে উঠছিলাম না। তো যাই হোক, দেখো এখন তোমাদের সাথে একটু দর্শন করালাম ভোলে বাবাকে। আর এখানে দেখো রাম সীতার পিকচার আছে, আরও সব আছে, সব মিলেমিশে কিন্তু খুব সুন্দর একটা মন্দির, মনে শান্তি আনার মতো একটা পরিবেশ। তো যাই হোক, চলো সব দর্শন করিয়ে টরিয়ে তোমাদেরকে ভালো করে, এই যে দেখো বজরংবলী এখানে পুজো দিচ্ছে। তো আমি যেহেতু সেরকমভাবে পুজো এখানে দিইনি, কারণ আমার বাড়ির সামনে পুজো হচ্ছিল, তো সেখানেই আমার পুজো দেওয়ারে হয়ে গেছে। তো সেই জন্য এখানে এসে এমনি আমি প্রণাম করে গেলাম। দেখো ভেতরে তো মন্দিরের ভেতরে তো ধূপারে দিতে পারবে না, সেই জন্য বাইরে এখানে বড় করে বজরংবলীর একটা পিকচার লাগানো আছে। দেখো এই যে,
তারপরে ওখানে ধূপ লাগাচ্ছে। আর এখানে দেখো সব মিছিল বেরিয়েছে যাকে বলে বাংলা কথায় যাকে বলে প্রভাত ফেরিতে বেরিয়েছে। তো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যেহেতু গান হচ্ছে সেহেতু আমার আসল ভয়েসটা আমি দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই ভিডিওর এই যে ছোট্ট একটু অংশ, এই যে প্রভাত ফেরির যে এটা সত্যি কথা বলতে এটা কিন্তু আমি তুলিনি, আমার দাদাভাই তুলেছে। দাদাভাই তুলে আমাকে দিয়েছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ আমি মানে এই সব জিনিস খুব একটা রাস্তায় দেখতে পাই না। তো যাই হোক, আমার দাদাভাই বলল তুই কি ছাড়বি? আমি বললাম হ্যাঁ অবশ্যই ছাড়বো, আমাকে দিলেই ছাড়বো। তো সেই জন্য দাদাভাই তুলে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরোটা হয়তো সেইভাবে আমি গুছিয়ে তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, কিন্তু যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো, সাপোর্ট করো যাতে এগোতে পারি। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু করতে পারবো না। তো সেই জন্যই একান্তইভাবে তোমাদের কাছে অনুরোধ করা যে একটু সাপোর্ট করো। আর বেশ কিছুদিন হয়ে গেছে আমার সেইভাবে কোনো ভিডিও ছাড়াও হচ্ছে না, কিছু নয়, সবাই আমার পাশ থেকে সরে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আর বন্ধুরা যখন ভিডিওটা দেখবে ছোট্ট একটা করে লাইক করে দিও, কারণ লাইক করলে ভিডিও করতে তবে একটু উৎসাহ জাগে। যে আমার বন্ধুরা দেখছে, একটা কমেন্ট করলে সেই কমেন্টগুলো পড়তেও কিন্তু দারুণ লাগে। আমাদের তো বেশ ভালো লাগে যখন কমেন্টগুলো পড়ি। তো সেই সব কিছু মিলে মিশে আমাদের কিন্তু ভিডিও করতে একটা উৎসাহ থাকে। আর না যদি ভিউজ আসে, না যদি লাইক পড়ে, কমেন্ট পড়ে, তাহলে না সত্যিই মনে হয় না যে ভিডিও বানাই বলে। তো দেখো এখানে আমাদের বাড়ির সামনে যে বজরংবলীটা আছে সেইটা তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করলাম। কারণ তখন যেহেতু এখানটা প্রসাদ দিচ্ছিল সেই জন্য তোমাদেরকে দর্শন করাতে পারছিলাম না। এই যে দেখো ছোট্ট একটা মন্দির আমাদের বাড়ির সামনেই। তো এইখানে পুজো হয়েছে আজকে, এখানেই আমাদের পুজো টুজো দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা বন্ধুরা।